আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা কুরাইশ নিয়ে। এই সূরাটি মাক্কি সূরা, মাত্র 4টি আয়াত। আমি মোহাম্মদ মোশাররফ হুসাইন। আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন, তাহলে সময়টি কাজে লাগবে এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য মানুষও এই আলোচনাটি শুনতে পারে এবং এর জন্য আপনার আমলনামে আল্লাহ তাআলা নেকি দান করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি রয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আর কুরাইশদের আসক্তি রয়েছে ভ্রমণের শীতকালে এবং গ্রীষ্মকালে। যেহেতু কুরাইশরা শীতকালে ইয়ামেনে ব্যবসা বাণিজ্য করত আর গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করত, এই দুই সিজনে তারা প্রচুর লাভবান হতো। আল্লাহ তাআলা সেই কথা এই আয়াতে স্মরণ করে দিচ্ছেন। ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, সুতরাং তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর বলতে কাবাঘরকে বোঝানো হয়েছে। কাবাঘরের রবের ইবাদত করা উচিত। প্রিয় ভাইরা, যেহেতু তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতো, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন। এই আয়াতের বা এই সূরাটির শানে নুজুলটা আমরা জেনে নিলে আপনাদের ব্যাখ্যা বোঝা সহজ হবে। যেহেতু আল্লাহ তাআলা কাবাঘরকে রক্ষা করেছিলেন আব্রাহার আক্রমণ থেকে। কিভাবে? যখন আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছিল, কুরাইশরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই কাবাঘর তুমি রক্ষা করো, আমরা তো সামান্য সাধারণ মানুষ, দেখাশোনা করি। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে কাবাঘর রক্ষা করেছিলেন। আর এই ক্ষেত্রে মক্কা এবং আশেপাশের অঞ্চল সহ দূরবর্তী মানুষরাও কুরাইশদেরকে সম্মান করত। তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য করত, কেউ বাধা দিত না। তারা মনে করত যে তারা খুব সম্মানিত মানুষ, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা সেই কথাই স্মরণ করে দিয়ে বলতেছে, তারা গ্রীষ্মকালে এবং শীতকালে তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য করত। সুতরাং তাদের উচিত কি? ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করা, অর্থাৎ কাবাঘরের রবের ইবাদত করা। ফালিয়া আবুদু, তাদের ইবাদত করা উচিত রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করেন এবং ভয়ের থাকাকালে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। যেহেতু তারা ব্যবসা করত, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন। আর তারা ব্যবসা করে প্রচুর লাভবান হতো, জীবিকা অন্বেষণ করত। আল্লাহ তাআলা তাদেরকে সেই ব্যবস্থাও করে দিয়েছেন। সুতরাং তাদের উচিত সেই রবের ইবাদত করা। আমাদেরকেও আল্লাহ তাআলা যেহেতু হেফাজতে রাখছেন, আমাদেরও উচিত আল্লাহর ইবাদত করা। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।